ব্রাজিলের 2026 বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে আবারও পরিবর্তন এসেছে, কেননা ব্রাজিলের মিশরের বিপক্ষে গত ফ্রেন্ডলি ম্যাচটিতে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিলের বিশ্বসেরা রাইট ব্যাক ডিফেন্ডার ওয়েসলির এই ইনজুরিটা কতটা গুরুতর তা এতদিন রিপোর্ট না আসায় নিশ্চিত করে বলা যায়নি। তবে এবার অফিসিয়ালি সিবিএফ ঘোষণা করেছে ওয়েসলির এই ইনজুরিটা গুরুতর হওয়ায় 2026 বিশ্বকাপে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন এই ডিফেন্ডার। বর্তমানে ব্রাজিল দলে যেন ইনজুরির মেলা বসেছে। যখন এই ব্রাজিলের কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ এবং বিশ্বকাপ সামনে আসে তখনই ব্রাজিলের গুরুত্বপূর্ণ প্লেয়াররা ইনজুরিতে পড়ে যায়। এছাড়া এইদিকে বিশ্বকাপের মতো এমন একটা বড় টুর্নামেন্টে ইনজুরির কারণে ব্রাজিল দলের চূড়ান্ত স্কোয়াডে থাকতে পারেননি রদ্রিগো গোয়েস, এডর মিলিটাও এবং এস্টেভাওদের মতো বিশ্বসেরা তারকারা। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে আর মাত্র হাতে গোনা 4 দিন বাকি। ইতিমধ্যে বিশ্বকাপের বাকি দলগুলো 2026 বিশ্বকাপের জন্য নিজেদের দল গুছানো শেষ করেছে। তবে এইদিকে ব্রাজিল যখনই একটু দল গুছানো শুরু করে তখনই ব্রাজিলের একটা প্লেয়ার ইনজুরিতে পড়ে যায়। এবার ব্রাজিলের এই ইনজুরির তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ব্রাজিলের গুরুত্বপূর্ণ রাইট ব্যাক ডিফেন্ডার ওয়েসলির এই ইনজুরিটা বিশ্বকাপে ব্রাজিল এবং কার্লো আনচেলত্তির জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে। বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে ওয়েসলি ইনজুরির কারণে ছিটকে যাওয়ায় কার্লো আনচেলত্তির চূড়ান্ত স্কোয়াডে নতুন করে জায়গা পেয়েছেন আটালান্টার মিডফিল্ডার এডারসন। ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে মিডফিল্ডার কম হওয়ায় কার্লো আনচেলত্তি ওয়েসলির পরিবর্তে একজন মিডফিল্ডার দলে নিয়েছে। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় ওয়েসলির এই ইনজুরিটা ব্রাজিল দলে কতটা প্রভাব পড়বে এবং ওয়েসলির পরিবর্তে এডারসনকে দলে নেওয়ায় কি ভালো হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর আপনি যদি ব্রাজিলের ফ্যান হয়ে থাকেন এবং ব্রাজিলের সকল আপডেট নিউজ সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন।